আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখন একটা দুঃখের বিষয় আমাকে লাগলো, ছাত্র বললো যে আমার স্কুল স্কুল থেকে মসজিদ দূরে। আসলে যদি চাহিদা থাকে, কথাটা বুঝার চেষ্টা করেন, আগ্রহ যদি থাকে, দূরে কয় মিনিট, 5 মিনিট লাগবে তাও না। আমি দেখছি কিন্তু ওখানে স্কুলটা থেকে তার মসজিদ কিন্তু 2-3 মিনিটের রাস্তা, হাঁটি গেলে 2 থেকে 3 মিনিট। ওই স্কুলে আমিও গেছিলাম। তা 2 থেকে 3 মিনিটের রাস্তায় এখন সে নামাজ যদি পড়ে, তার কিন্তু টিফিন কতক্ষণ সময় দেয়? আধা ঘন্টা দেয়। তাহলে একটায় যদি ছুটি দেয়, 1:30টায় কিন্তু ক্লাসে বসে, তার স্যারকে বলা লাগবে যে আমার 5 মিনিট লেট হবে, অর্থাৎ জামাত পড়তে এদিকে 5 মিনিট সময় লাগবে। সে সুন্নতগুলো 4 রাকাত সুন্নত পড়বে যায় সর্বপ্রথম, তারপরে জহরের 4 রাকাত ফরজ নামাজ পড়িয়ে 2 রাকাত সুন্নত পড়িয়ে আউট। নফল পড়ার তার সুযোগ নাই, কারণ তার ক্লাস এদিকে আছে, 5টা মিনিট তার খালি লস হবে। তো যাই হোক, সে যদি স্কুল থেকে বাহির হয় 20-এর মধ্যে, একটা 20 মিনিটে, তারপর 10 মিনিট থাকে, যে ইস্তেঞ্জা উজু 5 মিনিট লাগবে, আর 5 মিনিট সুন্নত পড়বে, যাইতে আসতে 2-1 মিনিটের ব্যাপার আছে। তা আসলে ইচ্ছে করলে, চাহিদা করলে কিন্তু হয়ে যায়। আগ্রহ, যেমন আগামীকাল জুমার দিন গেছে, কে কে জুমার নামাজ পড়ছেন আস্তে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেক ছেলে সবাই জুমার নামাজ পড়ছে। তোমাদের মধ্যে কে কে কালকে নামাজ পড়ছেন বাড়িতে? জুমার নামাজ? জুমার নামাজ তো নাই, বাড়িতে ফরজ নামাজটা কে কে পড়ছেন? একজনও পড়ে নেই। তো যাই হোক, এইদিকে অনেকে মাশাআল্লাহ পড়ছে, এইদিকে অনেকে পড়েন নেই। এখন এখানে দুঃখের বিষয়, আমরা কিন্তু এখন বুঝতে পারছি, তোমরা কিন্তু বুঝতে পারছো যে মসজিদ যদিও দূরে হয়, তোমার আশা আকাঙ্ক্ষা তামান্না দিলে যদি চাহিদা থাকে যে আমি যাব, আমি নামাজ পড়ব, জহরের রক্তটা মসজিদে যা জামাত পড়ি আসলে, তারপর আসরের রক্তটা কিন্তু ছুটি হয়, তখন বাড়িতে আসে মসজিদে পড়া লাগবে। আসরটা মসজিদে পড়ছেন, পড়েন নাই, এটা একটা বিষয়। তো আমাদের মধ্যে এরকম সমস্যা আছে সবারই, প্রায় সবাই চেষ্টা করবো যেন নামাজ আসলে মোহাব্বত থাকা লাগবে, জানেন। আচ্ছা, দুনিয়ার বুকে মানুষ একজনকার সাথে আরেকজন রিলেশন, সম্পর্ক থাকে, ভালোবাসা একটা থাকে, যোগাযোগ থাকে। এই যোগাযোগটা যখন থাকে, এই যোগাযোগটা থাকার সময় তাকে কিন্তু দেখলে অথবা তার বাড়ি ঘর দেখলে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? লাইলি আর মজনু নামে একটা কিসসা আছে, ইতিহাস জানেন না? আসলে এই ইতিহাসটা কিন্তু কোনো কোরআনে নাই, হাদিসে নাই। লাইলি মজনুর ইতিহাস কোরআন হাদিসে নেই, এটা একটা উপন্যাস অর্থাৎ গল্প, কোরআন হাদিস ছাড়া এটা ঘটছে একটা এলাকায়, কিন্তু কোরআনে নেই, হাদিসেও নেই। এটা কিন্তু বাস্তব, ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস ছাড়া। অনেকেই বলে, আমি একটা কথা শুনেছি যে যারা দাড়ি রাখে, দাড়ি রাখলে নাকি লাইলি মজনুর বিয়ে খাবে। নাউজুবিল্লাহ। দাড়ি রাখা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, আমাদের রাখা দরকার। কারণ এই যে মানুষ ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদে, তারা মনে করতেছে যে ব্যক্তি দাড়িতে খুরকাশি লাগায় নাই, রাখছে, সে লাইলি মজনুর বিয়ে খাবে। আচ্ছা, লাইলি মজনুর বিয়ে কখন কবে হয়েছে, আর সে যদি এখন রাখে, এখন রাখিয়ে যে তার বিয়ে খাবে, এটা কি নিশ্চিত? অবাস্তব কথা। কথা বলেন ঠিক কিনা? এই কথার কোনো ভিত্তি নাই, কোনো দাম নাই এই কথা। তো যাই হোক, যে বিষয়টা আমি আলোচনা করলাম, এই জন্য আমি আশা করি প্রত্যেকটা ছাত্র ছাত্রী, স্টুডেন্ট পর্যায় থেকে নিয়ে যারা আছেন, যখন তোমার মধ্যে ওই লাইলি মজনুর কথা যেটা বললাম, তাদের সম্পর্ক ছিল, ওই লাইলির বাড়ির পাশ দিয়ে যখন মজনু যায়, তখন তার বাড়ি দেখলে তার আকর্ষণ হয়, এটা আমার বান্ধবীর বাড়ি, এটা আমার ভালো লাগা মানুষের বাড়ি, হ্যাঁ এটা লাইলির শহর, ওই শহর থেকে একটা কুকুর আসছে, কুকুরটাকেও ভালোবাসছে, কেতাবের মধ্যে আছে, কুকুরটাকেও ভালোবাসতো, কেমন মহব্বত। আর আজকে আমরা আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর হুকুম সালাত কায়েম করব, আজকে মহব্বত নাই। প্র্যাকটিক্যাল যদি তোমাদের আমার দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা ভয় থাকতো, ইমানি পাওয়ার, স্পিরিট, জজবা, হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করবে, কিসের নামাজ? ফজরের নামাজ কাজা করার দরুন ফজর থেকে জহর পর্যন্ত, ইন্না লিল্লাহি নাউযুবিল্লাহ, বিষাক্ত সাপ, বিষধর সাপ তাকে সবল মারবে, দংশন করার সঙ্গে সঙ্গে ৭০,০০০ গজ মাটির নিচে যাবে, আবার সাপটা তাকে তুলবে, সাপের নখগুলো হবে লোহার, চোখ দিয়ে আগুন বাহির হবে। এই সাপ দুনিয়ার বুকে যদি একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, কোনোদিন আর ঘাস গজাবে না, গাছ তরুলতা। শুনছেন না ঘটনা? একটা বৃক্ষ গজাবে না দুনিয়ার বুকে,
ও মুসলমান, কথা বোঝার চেষ্টা করেন। দুনিয়ার বুকে একটা গাছ তরুলতা কিছুই গজাবে না। তার নিঃশ্বাস যদি ফেলে আগুন সব পুড়ে ছারখার হয়ে যাবে। এই সাপ তাকে দংশন করবে, সবল মারবে। একটি সবল মারার কারণে ৭৪,০০০ গজ নিচে চলে যাবে, আবার তাকে পেঁচিয়ে আবার তুলবে। যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করেছে, ফজর থেকে জহর, যে ব্যক্তি জহরের নামাজ পড়বে না, জহর থেকে আবার অনুরূপ তাকে দংশন করা হবে। আর যে ব্যক্তি জহরের নামাজ পড়ছে, জহর থেকে আসর পর্যন্ত মাপ, ফির আসরের নামাজ যে ব্যক্তি পড়ে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত আবার চলবে। তো আজকের পরের থেকে আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। ওই সাপের আযাব থেকে, সাপের গজব থেকে সবাইকে বাঁচা দরকার আছে না নাই? আছে। মাশাআল্লাহ, আমি দেখতে চাই এই মুহূর্তে যে হুজুর আমি আজকে জোহর থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন তো, কে দেখি। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। আমিন। হাত নামান। মাশাআল্লাহ, আমরা বুঝতে পারছি কিন্তু ফজরের নামাজ থেকে জোহর না পড়লে কি শাস্তি হবে, আসর না পড়লে আসর থেকে মাগরিব কি শাস্তি হবে। হাবিবুর রহমান ৫ ওয়াক্ত নামাজ পড়া যাবে না ইনশাআল্লাহ, কি বলো? তোমার কয় বছর বয়স চলতেছে? ৯ বছর বয়স। মহান আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, বাবা হাবিবুর তুমি এদিকে আসো, তুমি জোহরের নামাজ কেন পড়া নাই? ওয়াইজ যদি বলে, আল্লাহ আমি লিচু ভাঙতে গিয়েছিলাম। খুব কাজের সাপ। আচ্ছা বলেন, এই যে লিচু ভাঙ্গা, এই যে কাজ বা এই অজুহাত, কারেন্ট নাই, এখন যদি বলে আল্লাহ কারেন্ট আসেন না, আমি এসার নামাজ পড়তে পারিনি, ফ্যান ঘরে নেই, গরম লাগেনি, এই অজুহাত গুলো টাইম আছে আল্লাহর কাছে না। এখন বিষয় হইলো, যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে তুমি মাছ খাইছো, আল্লাহ ওইটা খাইছি। গোস্ত খাইছো, বিরিয়ানি, ওটা খাইছি আল্লাহ। আরে বেটা, তুমি যদি মাছ খাইতে পারো, গোস্ত খাইতে পারো, হাড় হাড্ডি চাবাইতে পারো, রিল্যাক্সে খাওয়া খাদ্য করতে পারো, ঘুমাইতে পারো, আজকে নামাজ কেন পড়ো নাই? অ্যাটাক। এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলতেছি আমি। এই জন্য আমরা চেষ্টা করবো, খাওয়া দাওয়া সবগুলাই হচ্ছে, কিন্তু কেউ কি রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ঘুমেন নাই? কে আছেন হাত তোলেন তো দেখি। যে হুজুর আমি ঘুমাই নাই, রাতে ১২টা থেকে ১টা জাগি ছিলাম, একজনও নাই। মাঝে মধ্যে থাকেন, ঘুম ধরেন না, হয়তো ওই স্বপন টপন দেখেন, বিভিন্ন ইতিহাস বা কল্পনা জল্পনা, এই কারণে। হ্যাঁ, কিন্তু ইচ্ছাকৃত ভাবে তুমি কয়েকদিন বইটা নিয়ে বসছো, ১ মিনিট তাহাজ্জুদ নামাজ পড়ছো কি রাতের মধ্যে? ঘুম ধরে নাই, তুমি খুব সুন্দর করে আস্তে উজু করে আসো, উজু করিয়া 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, তোমার এমনিতে ঘুম আসবে। জিকির করো, কালেমা পড়ো, দরুদ শরীফ পড়ো, দরুদ ইব্রাহিম আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাতু শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আয়াতুল কুরসি পাঠ করো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাল আখির। আয়াতুল কুরসি পাঠ করো, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো পাঠ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, এমনিতে একটু পরে ঘুম আসবে। তো যাই হোক, ওই যে রাতে ১২টা থেকে ১টা পর্যন্ত অনেকে সবাই ঘুমান, কেউ জাগিয়ে থাকেন না, তো ওই সময় তোমার ঘুমটা আছে। এই যে মাশাআল্লাহ, একজন কথা বলছে ফ্রি ফায়ার খেলায়, দেখেন খেলার পিছনে সময়টা কিভাবে নষ্ট করে। অথচ এই সময়টা দাঁড়াও, এই সময়টা যদি মানুষ কোরআনের পথে ব্যয় করতো। আমি চিন্তা করি কি জানো, ওই দেশের মধ্যে যতগুলি শিল্পী আছে না, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তাদের গান বা বিভিন্ন কিছু আর কি কৌতুক ইতিহাস করে না, শিল্পীগুলো করে না? করে। এই শিল্পীগুলো যদি কোরআনের কাজে ব্যয় করতো সময়টা, কোরআন মধুর বাণী, এই গজলটা যদি শিল্পীগুলো গাইতো, এত সুন্দর তাদের কণ্ঠ হইতো, এত সুন্দর, ভালো লাগতো কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ তারা যদি একটা গানের মধ্যে এতগুলো সময় দেয়, দিয়ে তাদের যদি কণ্ঠটা ভালোভাবে ফুটে দিতে পারে, ওই কণ্ঠটা যদি কোরআনে ব্যয় করে, হাদিসে ব্যয় করে, মানুষকে শোনায় যে ভাই দেখেন হাদিস কোরআন এইভাবে পড়তে হয়, কোরআন নিয়ে হাদিস নিয়ে দেশ গড়তে হবে আমাদের, এই কথাটা যদি সে সুন্দর করে সুর দিয়ে বলে, কত সুন্দর হবে। আসলে আমার তো কণ্ঠ নাই, তাদের যে কণ্ঠ, তারা কিন্তু শিল্পী,
আল্লাহ পাক এক একজন কাকে এক একটা বিষয় দিয়েছে। তা যাই হোক, মাশাআল্লাহ একজন বলছে ফ্রি ফায়ার খেলা। তো এই যে খেলাটার পিছনে মানুষ সময় দিতেছে, ঘন্টা কি ঘন্টা যাইতেছে। আজকে মসজিদ ঘরে আসলে সময় আটে না, আজকে নামাজ পড়তে গেলে সময় আটে না, আজকে লেখা করতে গেলে সময় আটে না, আজকে পড়তে গেলে সময় আটে না, আজকে দেখা যাচ্ছে সুন্নত তরিকায় খাইতে গেলে, দস্তরখানা বিছাইতে গেলে সময় আটে না, আজকে দেখা যাচ্ছে আমাদের অনেক সমস্যা, 5 ওয়াক্ত নামাজের সময় আটে না, কিন্তু সময়টা বাজারে যাচ্ছেন, ঘন্টাকে ঘন্টা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এক রাস্তা দিয়ে হাঁটতেছেন, এইদিকে বিভিন্ন কল্পনা জল্পনা, এইদিকে ওইদিকে দেখা দেখি বা বিভিন্ন সমস্যার সময় যাইতেছে, কিন্তু কোরআনটা নিয়ে বসেন, আমপারাটা নিয়ে বসেন, হাদিসটা নিয়ে বসেন, পড়েন, এগুলো সময় আটতেছে না। তো আমরা চেষ্টা করবো, আজকে যতগুলো আলোচনা করেছি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, আমরা চেষ্টা করব সময়টাকে সবাই কিভাবে কাজে লাগাইতে পারি। আল্লাহ পাক সবাইকে সময়টাকে কাজে লাগার তৌফিক দান করুন, আমিন।